তাহলে আর দেরি করছো কেন? শুরু করে দাও। সত্যি তোমাদের জন্য না আমার খুব কষ্ট হয়। মানে এই বয়সে সব কাজ করতে হচ্ছে। আমরা এই কাজ না করলে আপনাদের চলবে কেমন করে? আপনাদের তো আবার আমাদের মতো নিত্য নতুন পাখি ছাড়া ঘুমই আসে না। এই কথাটা না একদম ঠিক বলেছ। সারাদিন কাজের এত চাপ, তারপরে তোমাদের মতো সব একটু মিষ্টি মিষ্টি পাখিরা না থাকলে একদম ঘুম আসে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনাকে এমন ঘুম পড়াবো আপনি আমার কাছে আর অন্য কোনো পাখিকে ডাকবেনই না। তাহলে আর দেরি করছো কেন? নাও, শুরু করে দাও। আচ্ছা, তোমার নামটা তাহলে কি? আমার আসল নাম সোনা। ওই ওগুলো তো হচ্ছে তোমাদের সব ডাক না, এই সোনা, মন্না, টিনা, লিনা। আমি বলছি তোমার আসল নামটা কি? আসল সোনাটাই যখন আপনার বিছানায়, তখন আর আসল নাম জেনে আপনি কি করবেন? আমি একটু বাথরুম থেকে আসছি, জাস্ট আমার মিষ্টি বাবু। আহ, কথাগুলোতেই কি মিষ্টি। পুরো শরীরটা কি লাগবে মায়ের। আহ, আহ, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হুম। মরার আগে ঠিক গানটাই ধরেছিস। যা, বাকি লাইনগুলো উপরে গিয়ে গা। তোমার হাতে বন্দুক? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? এর মধ্যে গুলি আছে, আর গুলি ভরা পিস্তল নিয়ে খেলা করার মতো মেয়ে আমি নই। আর তাছাড়া মেয়ে হয়ে কি বাপের সঙ্গে আর কি করা যায়? মেয়ে হয়ে বাপের সঙ্গে মানে? এই, সত্যি করে বলো তো, কে তুমি? বেশ, মরার আগে আমার পরিচয়টা জেনেই নে। তোর বাড়িতে লক্ষ্মী নামে কোনো মেয়ে কাজ করতো? মনে করে দেখ তো। লক্ষ্মী? 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 হ্যাঁ বাবু, আসছি।
হ্যাঁ। আচ্ছা লক্ষ্মী, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বাবু, বলেন না। দেখ, তুই নামেও লক্ষ্মী আর দেখতেও লক্ষ্মী, তা তুই বিয়ে করিসনি কেন? কেন বাবু, আপনার বাড়িতে কাজ করি বলে আপনার কি কোনো সমস্যা হচ্ছে? না না, সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু দেখ, তুই মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তো তোকে একদিন না একদিন করতেই হবে। সে যখন যা হবে দেখা যাবে। আমি আপনার বাড়িতে কাজ করি, এ আমার পরম বড় সৌভাগ্য। তা যাই, আমি এখন রান্না করি। খুব সহজ সরল, কিন্তু ভাবছি এ কি বাবু, আপনি এই রান্নাঘরে কিছু কি বলবেন? আসলে লক্ষ্মী, ব্যাপারটা হচ্ছে আমি না, আমি তোকে ভালোবেসে ফেলেছি। ছি ছি, এ কথা একদম বলবেন না। আমি আপনার বাড়ির কাজের মেয়ে, আর আপনি এই গ্রামের এত বড় একজন নেতা। ছি ছি, একদম এইসব কথা আপনার মুখে মানায় না। উম, দেখ লক্ষ্মী, আমি আমি তোকে একটু মিথ্যা কথা বলছি না। আমি সত্যি সত্যি তোকে খুব ভালোবেসে ফেলেছি। আর দেখ, তাছাড়া তাছাড়া কাউকে ভালোবাসার তো কোনো অন্যায় নয়, বল? না, নয়, কিন্তু একটা কথা ভুলে যাবেন না, যে বামন হয়ে কখনোই চাঁদ ধরা সম্ভব নয়। জানি, জানি লক্ষ্মী, এটা আমি জানি, কিন্তু চাঁদ যদি নিজের থেকে বামুনকে ধরা দেয়, তখন তো আর বামুনের কোনো দোষ থাকে না। প্লিজ, প্লিজ লক্ষ্মী, আমি কথাটা অনেক দিন ধরেই তোকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর, আমি বলতে পারিনি। দেখ, আজ যখন বলে ফেলেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না, প্লিজ লক্ষ্মী, প্লিজ, আমাকে ফিরিয়ে দিস না, প্লিজ, প্লিজ লক্ষ্মী, প্লিজ, প্লিজ লক্ষ্মী, প্লিজ। আরে লক্ষ্মী, তুই এতদিন কোথায় ছিলি? আর তাছাড়া এমন হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে আসছিস কেন? কিছু কি হয়েছে? আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই, আমার পেটে তোমার বাচ্চা। কি বলছিস তা তুই নিজে জানিস? হ্যাঁ? আরে বাবা, আমি হচ্ছে গ্রামের একজন নেতা। হ্যাঁ, এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। এই ঘটনা যদি গ্রামে সব জানাজানি হয়ে যায়, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? Shit! তুই এক কাজ কর, তুই এক কাজ কর, আমি আমি তোকে বেশ কিছু টাকা দিচ্ছি, তুই আজই যে ওই বাচ্চাটাকে নষ্ট করে দিকে, যা 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 যা, যা, যা। এ কি বলছো কি তুমি? তুমি তো বলেছিলে আমাকে তুমি বিয়ে করবে। বিয়ে? হাসি, হাসি পেলো, হাসি পেলো। মানে তোর মানে তোর মতো একটা কাজের মেয়েকে বিয়ে? হ্যাঁ, সত্যি ভাবতেও অবাক লাগে, বুঝলি? হ্যাঁ, মানছি মানছি যে
ওই তোর রূপ যৌবন দেখে আমি একটু মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর সেজন্য মানে তোর ওই রূপসাগরে আমি একটু ওই সাঁতারও কেটেছিলাম। তাই বলে বেশি কথা না বলে যেটা বললাম যে সেটা কর। কখনো না। আমি নামেও লক্ষ্মী আর কাজেও লক্ষ্মী। এই বাচ্চার আমি জন্ম দেবই। আর হ্যাঁ, আজ তোকে একটা কথা বলে যাই, এই বাচ্চা একদিন বড় হয়ে তোর প্রতিশোধ নেবে, তোর প্রতিশোধ নেবে, এটাই আমার প্রতিজ্ঞা। আল্লাহ, বিষ নেই তার কুলোপনা চক্র। ওই কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সালা কত মেয়ের সাথে কত কি করলাম, আরে হ্যাঁ। হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব ছিল, বলছিলাম ওই তার মানে তুই লক্ষ্মীর মেয়ে? ছি 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 ছি। হ্যাঁ, তুই আমার মেয়ে হয়ে এসব কাজ করছিস? জাস্ট শাট আপ। তোর ওই পাপ মুখে আমাকে মেয়ে বলবি না। তুই বাবা নামের কলঙ্ক। আমার কোনো বাবা টাবা নেই। আমার কাছে আমার মাই সব, মাই ভগবান। আজ আমি মায়ের প্রতিশোধ নিতেই আমি তোকে গুলি করব, নিজের হাতে গুলি করে মারবো। এরকম করে না মা, এরকম করে না। দেখ দেখ, আজ না আমার কাছে প্রচুর টাকা। আরে তারপরে এত বড় বাড়ি, তারপর কত গাড়ি, নেই শুধু তোর মার তুই রে। তাই তাই বলছি কি জানিস, তুই ওই তোর মাকে নিয়ে এখানে চলে আয়। আমরা সবাই মিলে বেশ একসঙ্গে আনন্দে থাকবো। হ্যাঁ রে মা। আমাদের কোনো আনন্দের দরকার নেই। তুই উপরে গিয়েই খুশিতে থাক। আমি তোকে নিজের হাতেই গুলি করলাম। না না, আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নিয়েছি। আমি শয়তানটাকে গুলি করে শেষ করেছি।